হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কোন জায়গার ব্লগ হতে চলেছে। তো আমরা অ্যাকচুয়ালি যাব আলিপুরদুয়ার, কিন্তু আজকে ব্লগটা করব কলকাতা টু শিলিগুড়ি, যেটা আমার খুব স্বপ্নের ব্লগ। তো চলো মহাদেবের নাম করে বেরিয়ে পড়ি। আমাদের তো লাগেজ তো গোছানো শুরু হয়ে গেছে। আমার লাগেজও রয়েছে এখানে, আমার মিসেসেরও লাগেজ রয়েছে। তো চলো রাস্তায় যেতে যেতে আরও অনেক কথা হবে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আর আমাদের পাশে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এই হচ্ছে আমাদের গাড়ি। এই যে লাগেজ গোছানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে আমার সমস্ত লাগেজ এনে ভরে ফেলেছে, ঠিক আছে? তো এবার আমি এটা লাগিয়ে দিলাম। আমার ড্রাইভার বাবু বসে আছে। চলো দেরি হয়ে গেছে আমার আর ওই যে দেখো ভেতরে আরো জিনিসপত্র। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আরো আগে বেরোনোর কথা ছিল, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন আর সম্ভব না। তো বাকিটা চলো, এই ইসা সরাও, এটা সরাও, বাকি কথা তোমাদের সাথে গাড়িতে বসে রানিং হবে, ঠিক আছে? ওকে। এটাই হচ্ছে গাড়িতে ওঠার পর আমার ভুতুরে বেশ, কারণ আমি যদি এইভাবে নাক মুখ না ঢাকি তাহলে না আমার শুধু বমি পায়। এর জন্য আমি গাড়িতে উঠেই সবার আগে নাক মুখ ঢাকি। জানি না এটা আমার কি রোগ। এর আগেও অনেকবার গাড়িতে উঠেছি, এই সেম প্রবলেম। আর এই পাম্পটার থেকে, পেট্রোল পাম্প থেকে বরমাসে অল্প একটু তেল ভরে নিচ্ছে, বাকিটা সামনে গিয়ে অন্য পেট্রোল পাম্প থেকে ভরবে। আমরা ওই পেট্রোল পাম্পের মধ্যে অল্প একটু তেল ভরেছি, বাকি তেলটা রিলায়েন্সে গিয়ে ভরবো। আর এখন বাজে রাত কটা? 11:52। আর গাড়ি কত স্পিডে চলছে আপাতত? 40-60 এরকম। আর আমরা কোন রোডে যাচ্ছি এবার এটা বলো। আমরা যাচ্ছি হলো ব্যারাকপুর রোড দিয়ে যাচ্ছি, কারণ সন্তোষপুরের পর থেকে 1 নম্বর রাস্তা খারাপ প্রচন্ড, আর কুয়াশার জন্য রাত্রিবেলা এই ঘাটটা দেখতে গেলে যে গর্তগুলো আছে ওইগুলো অসুবিধা হয় বলে একটু কিলোমিটার বেশি পড়ে, 15-20 কিলোমিটার, কিন্তু গাড়িটা ভালো থাকে, তার জন্যই যাওয়া। তার জন্য আমরা ব্যারাকপুর রোড দিয়ে যাচ্ছি। আর ওইদিকে রাস্তাটা নতুন হয়েছে, তোমরা সবাই জানো। হ্যাঁ, কল্যাণী হাই রোড ধরে তারপর আবার জাগলির দিকে ঢুকতে হবে। হ্যাঁ, জাগলি হয়ে তারপরে ওইদিকে, ঠিক আছে? তো বাকিটা কল্যাণী এক্সপ্রেসে উঠে, কল্যাণী এক্সপ্রেস তো কল্যাণী এক্সপ্রেসে উঠে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। তারপর ওই রোডটা কেমন আছে সেটাও তোমাদেরকে জানাবো। আর এই রোডে, যে রোডে যাচ্ছে, এই রোডটা সত্যি ভীষণই ভালো। এর আগেও একবার রানাঘাটে গেছিলাম না এই রোডে। না, তবে ব্যারাকপুর রোডের কন্ডিশন আগে থেকে অনেক খারাপ হয়ে গেছে। তাই কেন? কিছুদিন আগে যখন গেলাম রাস্তাটা তো বেশ ভালো ছিল। ও ঠিক আছে, তবু ওটার থেকে তো অনেক ভালো। এইদিকে সন্তোষপুরের পরে রাস্তায় যে প্রবলেম, মানে যে খারাপ, এইদিকে তবু অনেকটা ভালো। তো ঠিক আছে, চলো। তো এখন বাজে 12:04 আর আমরা কিন্তু ওয়ারলেস মোড়ে চলে এসেছি। এখন আমরা ডান দিক দিয়ে মেন রোডে উঠে যাব, তাই তো? মেন রোডে আছি, ডান দিক দিয়ে আমরা কাঁচাপাড়ার দিকে যাব। মেন রোডে আছি জানি, ডান দিকে হয়ে কোথায় যাব? কাঁচাপাড়া কাপা মোড়। ও, কাঁচরাপাড়া কাপা মোড়। সেটা কানেক্ট করে নিলাম। তো কানেক্ট করে নিলাম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। এখন এখান থেকে সোজা যাব। এখন এখান থেকে সোজা কোথায়? জাগলি, কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া হয়ে ডান দিক। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, তাই না বলো? 6 লেন রাস্তা। কি 6 লেন রাস্তা? এটা করেছে 6 লেন রাস্তা। দেখো, আমার সত্যি বলতে রোড বিষয়ে এত অভিজ্ঞতা নেই। আমি কলকাতা টু শিলিগুড়ির ব্লগ এর আগে করিওনি, আজকে প্রথম করছি। বরমাশায়ের অনেক বকাও খাচ্ছি। তো গাড়ি নিয়ে এর আগে আমরা অনেকবার গেছি, ঠিক আছে, কলকাতা থেকে শিলিগুড়ি, ঠিক আছে, কিন্তু ভিডিও করা হয়নি। এই প্রথম ভিডিও করছি। বলতে পারো এই ব্লগটা হচ্ছে আমার বরের স্বপ্নের ব্লগ, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই সবাই দেখবে পুরো ভিডিওটা। তো ফাইনালি আমরা তেল ভরে নিচ্ছি। জানি না কতটা তেল ভরা। এই কত টাকার তেল ভরবে? ফুল ট্যাঙ্কি? দেখি কতটা তেল লাগে। তেল ভরে আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছি। এখন আর সারা রাস্তায় তেল ভরার কোনো কাজই নেই। এখন শুধু যেখানে যাব সেখানে পৌঁছানো নিয়ে কথা, ঠিক আছে? তো যে ওয়াও, দেখো
ভালোই হচ্ছে কিন্তু কালারটা, হ্যাঁ এরকম থাকলে তো ভালোই লাগে। এই যে আমরা চলে এসেছি, এই যে কাঁচাপাড়া বাদিক, ডান দিকে হলো বড় জাগুলি। এবার আমরা এই সামনে যে লরিটা ঢুকছে বাদিকে সার্ভিস রোড ধরে নেব। সার্ভিস রোড ধরে সোজা গিয়ে ব্রিজের নিচ থেকে আমরা টার্নিংটা নেব। টার্নিংটা আছে, এই টার্নিংয়ে আমরা যাব। এখানে চেকিং চলছে, তো সোজা গেলে কল্যাণী ওই দিক দিয়ে মগরা যাওয়া যায়, কিন্তু আমরা ডান দিক ধরে বড়জাগুলি হয়ে NH-12 ধরব। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম এই বড়জাগুলির মোড়। ওই যে সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটা, NH-12 এর রাস্তা। তো ওটা বারাসাত হয়ে সোজা এসছে, কিন্তু আমরা যেহেতু কাঁচাপাড়া হয়ে এসেছি ওদিকে রাস্তা খারাপ থাকার জন্য, তো আমরা সামনের এই ব্রিজের বাদিক থেকে চলে যাব নিচ দিয়ে। ডান দিকে চলে যাচ্ছে বারাসাত, আমডাঙ্গা, আবালসিদ্ধি। আমরা এই বাদিক নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা NH-12 একদম আর কোনো রাস্তা দেখবো না, একদম সোজা রাস্তা NH-12 একেবারে ডালখোলা অবধি। তারপরে ওইখান থেকে তো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে কল্যাণী চলে যাচ্ছে বাদিকে, সোজা কৃষ্ণনগর। আমরা সোজা কৃষ্ণনগরের রাস্তা ধরে যাব। এই যে কল্যাণী এমস এর রাস্তা যেতে গেলে ওই বাদিক দিয়ে যেতে হবে, আর আমরা চলে যাব সোজা শিলিগুড়ি। কৃষ্ণনগর আর শিলিগুড়ি তো বাকি দেখা হচ্ছে কৃষ্ণনগরে। দেখি কৃষ্ণনগর কটায় গিয়ে পৌঁছাই। ভালোই কুয়াশা পড়ছে কিন্তু, হ্যাঁ হালকা পাতলা ভালো কুয়াশা পড়ছে, ভালোই হালকা পাতলা কোথায় গো। তো দেখো কৃষ্ণনগরের রোডে উঠেই আমাদের আজকে 1 নম্বর প্রথম টোল। এটা হলো হরিণঘাটা টোল। এখানে কাটে হলো 105 আমার টাকা। ফোনে না দেখো কেমন ঘোলা ঘোলা হয় ভিডিও, এই জন্যই না আমার রাগ ওঠে। এটা হচ্ছে হরিণঘাটার প্রথম টোল, তো বেরিয়েই প্রথম টোল দিয়ে দিচ্ছি। এরপরে আরো মনে হয় 6টা-7টা টোল আছে, তাই না? গাড়ি এখন আস্তে আস্তে চালাচ্ছে। রাত বাজে 1:38। আমরা চলে এসেছি কৃষ্ণনগরের পুরনো এবং নামকরা শঙ্কর পান মহলে চলে এসেছি। এই শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, বাপিদার দোকান। তো আমরা এখানে দাঁড়াবো না বেশিক্ষণ, একটু জাস্ট টয়লেট করি, 2 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে। করতে শেষ বেশ এটা আজকে আমাদের দিনে বকর বকর না বলে বক বক করতে করতে আমাদের সেকেন্ড টোল চলে আসলো। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, এখনো সেরকম কুয়াশা পেলাম না। রাস্তা ফাঁকা, কুয়াশাও পেলাম না, কিন্তু আমার ক্যামেরাটা দেখো কেমন করছে, ভালো লাগছে না। চলো এগিয়ে যাই। মারানি দাঁড়িয়ে আছে, বিয়ে তো দাদা হয়ে গেছে 3 বছর। দেখতে দেখতে আমরা বহরমপুর 3 নাম্বার টোল গেটেও চলে এসেছি। ফারাক্কার বেশি দেরি নেই না? রাস্তা কিন্তু খুবই সুন্দর, তাই না? রাস্তাটা খুবই সুন্দর, খুবই ভালো। রাত বাজে এখন 3:16। তো চলো আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ফারাক্কায় গিয়ে। আমরা চলে এসেছি এখন বাড়ি করে পাপ্পু ধাবায়। বর্মশাই গেছে চা খেতে, আমি এখন আর চা খাবো না, ভালো লাগছে না চা খেতে। দাদারাও দেখি ব্লগ করছে কতক্ষণ। বলো কিছু বলো। এখন ক্রস করছি আয়রন ব্রিজ, আর সময় হলো 4:23।
কারণ ওইদিকে রাস্তার কাজ চলছে বলে এখন সিঙ্গেল লেন হয়ে গেছে, এইভাবে আস্তে 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 করে যেতে হবে। রাস্তার মাঝে মাঝে কিন্তু ডাইভারশন রয়েছে রাস্তার কাজ হচ্ছে বলে, তাই যারা বাইক নিয়ে আসবে একটু সাবধানে আসবে, তাই না চার বলো? চাকা নিয়েও যারা আসবে তাদের একটু দেখে শুনে আসতে হবে। একটু সাবধানে আসবে সবাই। ফারাক্কার কত দেরি? ফারাক্কা এই সামনেই আছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম 4 নাম্বার টোলে। এর আগে যে টোলটা পড়েছিল আমি ভেবেছিলাম ওটার পরেই হয়তো ফারাক্কা ব্রিজটা পাবো, কিন্তু না, এখন থেকে আরো একটা টোল, এরও কিছুটা পরে গিয়ে ফারাক্কা ব্রিজটা পাওয়া যাবে। না ক্যামেরাটাই ভালো না, দেখো কেমন ঘোলা, এই যে দেখো কেমন পরিষ্কার, এখানে চাপ দিলে এরকম পরিষ্কার আসে, ঠিক আছে? ওটা বাইফোকাল হয়ে যাচ্ছে তো ওই জন্য। পরে যে হচ্ছে একবার ক্লিক করলাম, ধরো হচ্ছে আবার হঠাৎ করে ঘোলা হয়ে যায়। ওটা ক্লিক করতে হবে যখন ভিডিওটা শুট করবে, সামনে দাঁড়িয়ে বেশি নড়লে আবার অসুবিধা হয়ে যাবে। এটা বাইফোকাল হয়ে যায়, মাঝখানে ক্লিক করে দেখো পরিষ্কার হয়ে যাবে। ফারাক্কার কাছে এসে আমরা প্রায় অনেকটা জ্যামে পড়ে গেছিলাম, কি আর করবো, এখানে আমার একটু চোখও লেগে গেছিল। তো এখন ফারাক্কা ব্রিজে আমরা উঠে পড়ছি। তো আমরা ফারাক্কা ব্রিজে উঠে পড়েছি। এই যে এখন বাজে 5:11। টাইম হচ্ছে দেখো 5:11। দেখতে পাচ্ছ দিকটায় তো আবার নতুন করে ব্রিজ হচ্ছে, যারা আসো তারা তো জানোই। বন্ধ করে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো গল্প করতে করতে সকালও হয়ে গেল, সেরকম ঘুমাতেও পারিনি, একটু বড় বড় ঘুমও পাচ্ছিল। দেখো কি সুন্দর পাখিগুলো উঠছে, যে তোর কুয়াশা কিন্তু সেরকম একটা পড়ছে না, ঠিক আছে? আর হ্যাঁ, তার সাথে সাথে আমরা কিন্তু 5 নাম্বার টোলটাও পার হয়ে গেছি। 5 নাম্বার টোলটা পার হয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখাচ্ছি যে সকালটা হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো? সোজা রায়গঞ্জ, না? কিন্তু ঠান্ডা লাগছে ভালোই, গাড়ির ভেতরেও ঠান্ডা লাগছে, কি জানি কেন ঠান্ডা লাগছে ভগবান জানে। ওয়াও, কি সুন্দর গো জায়গাটা, দেখো পুরো সর্ষে ফুলে হলদে হয়ে রয়েছে। হালকা হালকা কুয়াশাও পড়ছে, বলো? এত সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আমরা চলে এসেছি এবার রায়গঞ্জ বাইপাসে। এবার এইদিকে কিন্তু ভালো কুয়াশা পড়ছে, দেখো কিচ্ছু দেখা যায় না, বাড়িগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। এর আগের বার যখন এসেছিলাম তখন রাস্তাটা হয়নি, তাই না বলো? কম্পিউটারে রায়গঞ্জ হ্যাঁ, কমপ্লিটই হয়নি। আমরা তো লাস্ট এসেছিলাম গত বছর ফেব্রুয়ারি মাসে। সুন্দর লাগছে রাস্তাটা সত্যি, আর গাড়ি চলছে 100-তে। তো বন্ধুরা, ব্লগটা প্রায় শেষের দিকে। আমি তোমাদেরকে একটা কথা বলছি, হয়তো আমার ভয়েস দিতে গিয়ে কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমরা প্লিজ আমাকে মানে ক্ষমাই করে দিও। কারণ বলো তো কি, এর আগে না আমি ট্রাভেল ব্লগ করিনি, আজকে প্রথম করেছি, তাই আমার ভুল যেখানে হয়েছে তোমরা কমেন্টে জানিও।
আর ব্লগটা অবশ্যই পুরোটা দেখো, কারণ নেক্সট টাইম থেকে আমি যখন ট্রাভেল ব্লগ করব আরেকটু মানে ভালো করে করার চেষ্টা করব। যেহেতু প্রথম, দেখো আমাদের প্রথমবার সবারই একটু প্রবলেম হয়। আমরা যখন যে কোনো জিনিস একবার দুবার তিনবার করি না, তখন দেখবে খুব সুন্দর হয়, ভালো হয়। তো হ্যাঁ, পুরো ব্লগটাতে আমিও দেখেছি অনেক জায়গায় ভুল ত্রুটি হয়েছে, কিন্তু প্রথমবার ক্ষমা করিয়ে দেওয়া যায়, তাই না বলো? তো তোমরা পুরো ব্লগটা দেখো। আর সত্যি জার্নিটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, সুন্দর হয়েছে। আর রাত্রিবেলা আমি একটু ঘুমিয়েও পড়েছি, ঠিক আছে, কারণ ঘুম তো পাবেই বলো, সারা রাত জেগে থাকলে কার না ঘুম পায়। প্রচন্ড ঠান্ডা। এটা কোন জায়গা গো? রায়গঞ্জ বাইপাসের প্রায় শেষের দিকে, ওখানে আমরা একটুখানি দাঁড়িয়েছি। প্রচন্ড, ওই দেখো হালকা পাতলা ভালোই কুয়াশা পড়ছে। যে ঠান্ডা, গাড়িতে বসে এত ঠান্ডা লাগছিল, বাইরে বেরিয়েছে তো আরো ঠান্ডা লাগছে। দাঁড়াও, চারদিকটা তোমাদেরকে একটু দেখাই। হাতটা কাঁপছে আমার, আমি ভিডিওই করতে পারছি না, ফোনও কাঁপছে। হ্যাঁ, জ্বালিয়ে কুয়াশা দেখতে পাচ্ছ, মানে এতটা কুয়াশা পড়ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তা কিন্তু ভীষণই ভালো। এই দেখো সামনের দিকে, দেখেছো কতটা কি হারে কুয়াশা পড়ছে? কি গো, কিছু বলো? তোমার তো কুয়াশা দেখারই শখ, দেখে নাও কুয়াশা এবার। তাও সেরকম ডিপ কুয়াশা না, ডিপ কুয়াশা হ্যাঁ, তাহলে ওই যে যেখানে ডিপ কুয়াশা ছিল ব্রিজের এখানটা, ওই জায়গায় নেমে দাঁড়িয়ে থাকতে পারতে কিছুক্ষণ, বলো? সেই কুয়াশাটা নেই, সামনের দিকে মনে হচ্ছে, কিন্তু অতটা নেই। আছে কুয়াশা আছে, ভালো কুয়াশা আছে, তুমি বললে হবে? কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়, এত কুয়াশা পড়ছে। এরপরেও আমার বরমশাই এটাই বলছে, না কোথায় কুয়াশা পড়ছে? এটা দেখে কি তোমাদের কারোর মনে হচ্ছে যে কুয়াশা পড়ছে না? আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে, জাস্ট ওই দেখো পেছনে একটু করে আলোটা দেখা যাচ্ছে। তা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এরপরেও তোমার মনে হচ্ছে কুয়াশা নেই? হ্যাঁ, ভেরি গুড, স্বীকার করো যে কুয়াশা আছে, এটাই শুনতে চেয়েছিলাম। ঠিক আছে, চলো পরে আমাদের কথা হচ্ছে। দেখো ডালখোলা বাইপাসের অবস্থা, প্রায় জিরো ভিজিবিলিটি হয়ে গেছে। যে গাড়ি চালাতে হচ্ছে খুব সাবধানে, একটু এদিক ওদিক হলেই হয়েছে। 7:30টার বেশি বাজে, কিন্তু যে গাড়ি কোনো রকমে 40-50 ওপর গাড়ি চালানোই যাচ্ছে না, এত ভিজিবিলিটি কমে গেছে। আর দেখতেই পাচ্ছ যে কি অবস্থা, কুয়াশা করছিলাম, উপরওয়ালা এমন কুয়াশা দিয়েছে পুরো ধোঁয়াশা হয়ে গেছে। এখন গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না, তাড়াহুড়ো করে। ঠিক আছে, এসে গেছি পূর্ণিয়া মোড়। এই ডান দিক গেলে, জোরে বলো। পূর্ণিয়া মোড় থেকে ডান দিক নিচ্ছি, কুয়াশার জন্য বোঝাই গেল না। এখন সোজা কিষানগঞ্জ যাব। এই রাস্তাটা সোজা কিষানগঞ্জে গিয়ে উঠছে। NH-12 শেষ হলো। এবার এটার নাম্বার মনে হচ্ছে সম্ভবত NH-31। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের যারা যদি থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও, কারণ অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না এটা NH নাম্বারটা। আর কুয়াশার জন্য আরো গুলিয়ে যাচ্ছে সব। তো বন্ধুরা, এখন ইসলামপুর বাইপাসে রয়েছি। দেখো কুয়াশা বলতে বলতে কিরকম কুয়াশার মধ্যে ঢুকে গেছি। মানে সকাল 9:10 বাজে, এখনো পর্যন্ত কুয়াশা মানে এরকম হতে পারে, জাস্ট অবাক। আর কিছুই না, গাড়ি চালানোই যাচ্ছে না কিছুতে। তাও যতটুকু দেখা যাচ্ছে আস্তে ধীরে সাবধানে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখছি অনেক দেরি লেগে যাবে আলিপুরদুয়ার পৌঁছাতে। কারণ আমাদের গন্তব্য হলো আজকে আলিপুরদুয়ার মেনলি। কোন জায়গাটা? শিলিগুড়িতে ঢুকে গেছে, ঢুকছে বাগডোগরার কাছাকাছি। এই যে বাদিকের চা বাগান। তো আমরা
শিলিগুড়িতে ঢুকে গেছি। কুয়াশার ভাবটা না কিছুটা কমেছে, পুরোটা তো কমেনি, দেখতেই পাচ্ছ। মানে কিছুটা কুয়াশা কমেছে, কুয়াশার জন্য একদমই গাড়ি চালানো যাচ্ছিল না, খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। আর আমরা এখন আছি বিধাননগরে, তো আমরা শিলিগুড়িতে সিটিতে ঢুকবো না, ঠিক আছে? আমরা ওই কি ঘোষপুকুর হয়ে তারপরে আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে শিলিগুড়িতে ঢোকার আগে শেষ টোল, ঠিক আছে? এই জায়গাটার কি নাম? সূর্যপুর টোল প্লাজা। সূর্যপুর টোল প্লাজা এটাই হচ্ছে শেষ টোল শিলিগুড়িতে ঢোকার আগে। এরপরে তো শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে যাওয়ার পথে হয়তো আরো টোল পড়ে, কিন্তু আমাদের ব্লকটা যেহেতু কলকাতা টু শিলিগুড়ি, তো এটাই কিন্তু লাস্ট টোল, ঠিক আছে? তো আমরা কিন্তু শিলিগুড়ির শেষ টোল দিয়ে শিলিগুড়ি ব্লকটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ঘোষপুকুর হয়ে ফুলবাড়ি হয়ে যখন লাটাগুড়ির জঙ্গলের দিকে যাব, ওই রোডটা নিয়েছি। রোডটা এতটা সুন্দর, আর হঠাৎ করেই না পাহাড়ের মতো কিছু একটা দেখতে পেয়েছি। বর্মশাইকে বলছিলাম, তো বর্মশাই দেখে বলে এটা তো কাঞ্চনজঙ্ঘা পাহাড়। আমি বললাম কি বলো? বলে হ্যাঁ সত্যি। তারপর দেখলাম সত্যি। আগে লোকের মুখে শুনতাম যে কাঞ্চনজঙ্ঘাটা নাকি দূর থেকে স্লিপিং বুদ্ধ মনে হয়, কিন্তু সত্যি ভালো করে দেখো স্লিপিং বুদ্ধই মনে হচ্ছে। এর আগে আমি কখনো কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখিনি, আজকে প্রথম দেখেছি। তিস্তা ব্যারেজও দেখিনি, আজকে প্রথম দেখেছি। আর লাটাগুড়ি জঙ্গল হয়ে যখন আলিপুরদুয়ারে যাই, ভীষণ ভালো লাগে। মানে এই দৃশ্যটা মানে সত্যি ভীষণ ভালো, জঙ্গলের মাঝখান দিয়ে যেতে। এর আগে সেবক হয়ে গেছি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা হয়েও আলিপুরদুয়ারে গিয়েছি, ঠিক আছে? এসেছিও। আর আমার বরের খুবই ভালো লাগে পাহাড়, তাই সেবক দিয়েও যাই, অনেকবারই গেছি গাড়ি নিয়ে। তো আজকে প্রথম ব্লগটা করেছি, আগেই বলেছি যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিও, আর কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, করে পাশে থাকবে। আজকের মতো এখানেই ট্রাভেল ব্লগটা শেষ করছি। সবাইকে টাটা। এখনও খুব একটা স্পিডে ওঠেনি, তবে স্পিড উঠবে।